হ্যাঁ, বলছি আজকে বসিরহাট দক্ষিণ বিধানসভার ইটিন্ডে, গাছা, আখারপুর, ইটিন্ডে ঘাট এইসব বিভিন্ন জায়গায় গতকাল রাতে বেশ কিছু পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে যে ভোটের পর থেকে সুরজিৎ মিত্র অর্থাৎ বাদল মিত্র তার কোনো দেখা নেই। এলাকার মানুষ বিভিন্ন রকম সমস্যায় ভুগছে, বিধায়কের কোনো দেখা নেই। আমাদের একটাই দাবি, অবিলম্বে এই সুরজিৎ মিত্র অর্থাৎ বাদল মিত্রর বিধায়কের পদত্যাগ চাই। এই বিষয়ে আপনি কি বলবেন? কারা মারতে পারে? এটা কি বিরোধীদের চক্রান্ত, নাকি কালকে 21শে জুলাই সামনে রেখে আপনাদের যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, কালীঘাট লবি আর ঋতব্রত লবি, তাদের মধ্যে কারো কোন রকম কারসাজি? কি মনে করছেন আপনি? প্রথম কথা আপনাকে জানাই যে এখানে লবির ব্যাপারের থেকে বড় প্রশ্ন হচ্ছে সেই 4 তারিখের পর থেকে লাগাতার আমাদের কর্মীদের বিভিন্নভাবে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে তারা। প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে মিথ্যে কেসে জর্জরিত করা হচ্ছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বার, তারা দিশেহারা, কেউ বাড়িতে থাকতে পারছে না, নানানভাবে ডিস্টার্ব করা হচ্ছে। এই ডিস্টারবেন্সের মধ্যে যখন নেতা কর্মী, ভাইটাল কর্মীরা যখন বাড়িতে নেই, তাদের মাথায় এই জিনিস আসবে না যে তারা এটা লাগাবে। এটা আমি বিলিভ করি না। সে ঋতব্রত তৃণমূল কি কালীঘাট তৃণমূল এখানে ফ্যাক্টর না। তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে ডিস্টার্বের মধ্যে রয়েছে সারা বসিরহাট দক্ষিণ বিধানসভা জুড়ে। নট অনলি পঞ্চায়েত, পৌরসভা বেসিস যারা কাউন্সিলর, তাদের কাছ থেকে মুচলেখা পর্যন্ত নেওয়া হচ্ছে তারা যেন আর পার্টি না করে। পার্টি না করলে তারা এলাকায় থাকতে পারবে, পার্টি করলে তারা এলাকায় থাকতে দেবে না, তাদেরকে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে হ্যাকেল করা হবে এবং তাদেরকে থাকতে দেওয়া হবে না। এই মতো পরিস্থিতিতে অনেকেই বাইরে, অনেকে এখন তো সবাই তাদের পরিবার আছে, সংসার আছে, কেউ ব্যবসা করে, কেউ বিভিন্নভাবে কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা কেউ বাড়িতে থাকতে পারছে না। তারা খুব আপসেট। এটা গেল এক। আর আপনারা জানেন এই রেজাল্ট আউট হয়, আমি যখন রেজাল্টটা নিয়ে আমি যখন বাইরে বেরোই, তার ভিডিও আমার কাছে আছে। তাদের বক্তব্যে গিয়ে রিকাউন্টিং এর দাবি তুলে আমরা এই সিট জিতে নেব, আমাদের ওপরের নির্দেশ আছে। তাদের সেই দিনের ইচ্ছা পূরণ না হওয়ার পর থেকে যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, লাগাতার তার যে এই যে প্রতিহিংসামূলক আচরণ, আমাদের কর্মী সমর্থকদের জেল খাটাবে, তাদেরকে আবার ফোন করে ডাকছে, ডেকে বলছে যে আমার সঙ্গে থাকলে জেল হবে না, আর তৃণমূলের সঙ্গে থাকলে তোমাদের কিন্তু জেল অবধারিত। এই যে এটা যে বিজেপি পার্টির মোটো, এটা আমি বিশ্বাস করি না। বিজেপি পার্টির যে আর সদস্যরা এর সঙ্গে যুক্ত আছে সেটাও আমি বিশ্বাস করি না। এই দ্যাট ভেরি পার্সন যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, প্রতিহিংসার পরায়ণ হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বের উপরে যে রিভেঞ্জ নিচ্ছেন উনি, তারই প্রতিফলন এইটা। এবং আমি বিশ্বাস করি উনি বিভিন্ন লোক দিয়ে এই সমস্ত জিনিসগুলো করাচ্ছে না। ভোট মিটে গেছে, এই কালচার ছিল না বসিরহাটে। উনি এটা চেষ্টা করছেন, আন্দোলন করছেন, গুন্ডাদের করতে হবে, প্রশাসনকে বলছেন, আবার সেই গুন্ডাদের কাছেই খবর পাঠাচ্ছেন যে আমার সঙ্গে থাকলে কিছু হবে না। বসিরহাটের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম তার দিয়ে হচ্ছে। তা আমি প্রশাসনকে বলবো যে এই জিনিস যাতে বন্ধ হয়, তারাও নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখুক। যদি কারোর বিরুদ্ধে সত্যি কোনো এলিগেশন থাকে, আইনের পথে চলুক, বিচার ব্যবস্থা আছে তার জন্যে। কিন্তু এইভাবে মানুষকে
যে অশান্তির মধ্যে রাখা, মানুষকে বিভিন্নভাবে প্রতিনিয়ত প্রতিদিন যে অত্যাচার, মানসিক নির্যাতন এবং প্রশাসনিক নির্যাতনের শিকার হতে হচ্ছে, এর থেকে এদেরকে বিরত থাকার জন্য বা তাদেরকে রক্ষা করার জন্য আমি আপনার মাধ্যমে বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের কাছে আমি এই বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। এই নোংরামো অবলম্বে বন্ধ হওয়া উচিত। বলছি, আজকে বুশের দক্ষিণের বিধায়ক সুরজিৎ মিত্র ওরফে বাদল মিত্র তার বিরুদ্ধে প্রস্তাব করেছে গাছা, আকারপুর, ইন্দিরা সহ বিভিন্ন গ্রামে তার বিরুদ্ধে প্রস্তাব করেছে। মূলত প্রস্তাবে যেটা লেখা যে ভোটের পরে এই বিধায়কের কোনো দেখা নেই, সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে, তারপরেও তাদেরকে তিনি কোনো রকম পাশে দাঁড়াচ্ছেন না। পাশাপাশি এটাও দাবি করা হয়েছে যে এই বিধায়কের অবিলম্বে পদত্যাগ চাই। এই বিষয়ে আপনি কি বলবেন? যদিও এই বিধায়কের বিরুদ্ধে প্রস্তাবে কিন্তু বিধায়ক নিজে দাবি করেছে যে আপনার বিরুদ্ধে, আপনি যেহেতু তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন ভোটে, আপনি ষড়যন্ত্র করে এই প্রস্তাব মেরেছেন, এটা কিন্তু তার দাবি। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সংস্কৃত সম্পন্ন পার্টি, তারা এ ধরনের কোনো রকম চিপ কাজ করে না। আর সুরজিৎ মিত্র, যিনি এখানে বিধায়ক হিসেবে জিতেছেন, তাকে টিকিট দিয়েছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার সাপোর্টে এখানে সভা করে তাকে জিতিয়েছে। আর উনি এমনই একজন বিধায়ক যে তার পরের থেকেই নিজেকে বাঁচানোর জন্য, নিজের যে চুরি চামারি করেছে সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য সে মমতা অভিষেকের লবি ছেড়ে এখন ঋতব্রত, বালিশ কাটা ঋতব্রতর দিকে চলে গেছে। তো মানুষ তো এটা বুঝতে পারছে যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সে আজকে এই লবিটাকে চেঞ্জ করেছে। মানুষ সেই জন্য বীতশ্রদ্ধ। আজকে এই যে এখানে বিধায়ক থেকেও বিধায়ক নেই, এখানে গ্রাম অঞ্চলে মানুষ তার পরিষেবা পাচ্ছে না, সমস্ত গ্রাম জলের তলায় রয়েছে। বিধায়ক আজ পর্যন্ত কোনোদিন কোনো গ্রামেই যায়নি, আপনারা কেউ তাকে দেখতে পাননি। বাড়ির থেকে সে বেরোয় না, শুধু বেরোয় কখন, যখন সে ঋতব্রতর কাছে যায় তখন। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এইটা করেছে, কারণ একটা জনরোষ তৈরি হয়েছে বিধায়কের বিরুদ্ধে। তো যদি কাজই না করতে পারে, যদি সে জনতার জন্য কাজ না করতে পারে, তাহলে বিধায়ক থাকার দরকার কি আছে? তো সেই জন্য মানুষ নিজেরা ইচ্ছা করে এটাকে তার বিরুদ্ধে পোস্টারিং করেছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুলে চলছে সেটা সর্বৈব মিথ্যা নাকি? দেখুন, যদি এরকম পোস্টারিং করাই থাকতো তাহলে তো আমি অনেকদিন আগের থেকেই এটা করতে পারতাম। আজকে প্রায় 2.5 মাস 3 মাস আগে উনি জিতেছেন, তারপরে আজ পর্যন্ত কখনো তার সঙ্গে আমার কখনো সংঘাত হয়নি। তো আমি যদি করার থাকতো অনেক আগেই করতাম। কিন্তু সেরকম কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এ ধরনের কাজ করবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি।